আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের দেশের মাটির বাড়িটা দেখতে কেমন, কি কি ভোগ হয়েছিল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি সারাটা দিন কিভাবে কাটালাম। তো অনেক গল্প টল্প করার পরে সবাই মিলে চলে গেছিলাম ভিক্ষে চাইতে। এবার ভিক্ষে চাইতে যাওয়া কথাটা শুনে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, কিন্তু আসলে আমাদের গ্রামের বাড়িতে নিয়ম আছে যে আমাদের ঠাকুরের যে ভোগ রান্না হয় সেটাতে অন্তত 5টা বাড়ির চালের দরকার হয়। তো ওটাই আনতে গেছিলাম, আর ওইটা আনার পরেই কিন্তু আমরা ছাতুর শরবত খেতে পারি। আর ঠাকুরের পুজো হওয়ার আগে অবধি আমাদেরকে ওই শরবতটা খেয়েই থাকতে হয়। যাই হোক, তারপরে একটু গ্রামের রাস্তায় সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, আর ওখানে যে অনেক ঘোরাঘুরি করার পরে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিল, তাই বাড়ি এসে একটু বসার পরে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম, আনন্দ করছিলাম, ইয়ার্কি ঠাট্টা করছিলাম। আর তারপরেই পুজো শুরু হয়ে গেল। আর পুজো শেষ হতেই আমাদের দিয়ে দিল ঠাকুরের ভোগের রান্না করা বাঁধাকপির তরকারি আর মুড়ি। তারপরে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা সংকীর্তন হচ্ছিল, আর প্রত্যেক বছরই কিন্তু এই সংকীর্তনটা রাখা হয়। আর এই সংকীর্তনটাতে সবাই মিলে বাতাসা ছোড়ে, আনন্দ করে, নাচ গান হয়। যাই হোক, তারপরে গ্রামের লোকেরা খেয়ে বাড়ি চলে গেল, আর সকাল হতে আমিও ফিরে এলাম বাড়ি। আজকে টাটা, বাই বাই।